ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। আজকে আমি গরমকালের একটা পারফেক্ট রেসিপি আবারও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আম চিংড়ি। এখন কুশি আম সব গাছেই পাওয়া যাচ্ছে, তলায় ঝরে পড়ে থাকছে। সেই আমগুলো দিয়েই আমি আজকে বানিয়ে নেব কুশি আমের এই চিংড়ি মাছের রেসিপিটা। দারুণ টেস্টি হয়, গরম ভাত বা ঠান্ডা ভাত যে কোনো দিয়েই কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা বাটিতে জল দিয়ে নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। কারণ এখনকার এই কুশি আম তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করলে কিন্তু সেদ্ধ হয় না, এর জন্য প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। আর এই যে সেদ্ধ হয়ে গেছে, আমি জলগুলো একটু আলাদা পাত্রে রেখে আমগুলো আলাদা তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো, কুচো চিংড়িগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। এগুলো একদম ছোট চিংড়ি, গরমকালে কিন্তু খাওয়া খুব ভালো। যে কোনো চুনো মাছই খাওয়া ভালো। আর চুনো মাছের বা এই চিংড়ি মাছের এই রকম আম চিংড়ি বা তেঁতুল দিয়েও যদি গরমকালে খাওয়া যায় তাহলে শরীরটাও কিন্তু ভীষণ ভালো থাকে। আর টক যেহেতু গরমের প্রধান খাদ্য, মানে টকটা একটু খেতেই হয় যে কোনো প্রকারে। সে মাছ দিয়ে হোক বা আম দিয়েই হোক, তেঁতুল দিয়ে, যে কোনো রকমের টক কিন্তু খাওয়া উচিত। আমরা সবসময় দক্ষিণ ভারত বেড়াতে গেলে কিন্তু দেখি সব জিনিসেই কিন্তু ওরা একটু করে টক মিশিয়ে দেয়। সে দইয়ের টকই হোক বা তেঁতুলের টকই হোক, যে কোনো টক কিন্তু ওরা দিয়ে থাকে, কারণ টক গরমে খাওয়া ভীষণ ভালো। মাছগুলো আমি ভেজে তুলে রাখলাম, ফ্রাইং প্যানটা একটু ধুয়ে নিয়েছি, কারণ এই চিংড়ি মাছগুলোর খোসাগুলো মানে একটু শুঙের মতো থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ধোয়া বাছা যায় না, সেগুলো কড়াইয়ের ভাজার সঙ্গে লেগে থাকে। তো কড়াই লেগে গেলে সেগুলো একটু ধুয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেলের ওপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। 5 ফোড়নের মধ্যে রাঁধুনি, মেথি, কালো জিরে, মৌরি আর জিরে আছে, এগুলো দিয়ে দিয়েছি। মেথির পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ টক হবে যেহেতু। এরপর আমি যেটা মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নায় এই আমের সঙ্গে যায় সেটা হচ্ছে সর্ষে। এখানে কালো বা সাদা যে কোনো সর্ষে বাড়িতে যেটাই থাকবে সেটাই নিতে পারবেন। তেলের ওপর দিয়ে একটু ঢাকা দিয়েছে কারণ সর্ষে প্রচণ্ড ছিটে যায়, চারিদিক পড়বে গায়ে, সেই জন্য। এরপর সর্ষেগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিয়েছি আমগুলো, একটু ছেঁকে তুলে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই রকমভাবে আম সেদ্ধ করার পর কিন্তু ভেজে নিতে হবে এই ছোটো আমগুলো, তাহলে কিন্তু ভালো সেদ্ধ হবে, খেতেও টেস্ট হবে। জলটা কিন্তু আমি ফেলে দেবো না, ওই জলটা এর মধ্যেই আবার দিয়ে দেবো। আর সর্ষে কিন্তু এই লালচে কালচেভাবেই কিন্তু ভাজতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা আসবে। আমের যে কোনো রেসিপিতে এরকম সর্ষে ফোড়ন দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সঙ্গে ভেজে নিচ্ছি আমের একটা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে, আর সুন্দর একটা সেন্ট আসবে রান্নাটার মধ্যে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব যে জলটা আমের রেখেছিলাম, সেই জলটা তুলে ছেঁকে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, যাতে করে টকটা থেকে যায়। খুব একটা টক ছিল না এই আমটা, তো সেই জন্য এতগুলো আম আমি দিয়েছি। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ। এখানে নুনের পরিমাণ একটু বেশি দিতে হবে, কেননা আর টক যেহেতু টক ব্যাপারটা আসবে, সেই জন্য। একবার আম সেদ্ধতেও আম দিয়েছি, তাহলে সেই পরিমাণ বুঝি কিন্তু এবারে এই টক দিয়েছি, নুন দিয়েছি, এবারেও সেই নুনটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি আখের গুড়, আপনাদের কাছে না থাকলে চিনি দিতে পারেন বা যে কোনো গুড়ই এখানে দেওয়া যেতে পারে, তবে সামান্য একটু গুড় দিলে টক মিষ্টি ব্যাপারটা হবে, ভালো লাগবে। এবার সমস্তটা মিশিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিচ্ছি, খুব একটা ঝোল কিন্তু হবে না, একটু গা মাখামাখাই হবে। নামাবার সময় একটু ঝোল রেখে নামাতে হবে, তাহলে কিন্তু টেনে নেবে পরে। আর বন্ধুরা, আমার রান্নাগুলি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এবার যে কুচো চিংড়িগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমের মধ্যে দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেব। এটা সুন্দরভাবে ফোটা হয়ে গেলে নামাবার আগে আমি একটা মশলা দেব, সেটা কিন্তু এই স্বাদটা আরও বাড়িয়ে দেবে। দেখো হয়ে গেছে এটা আমটা, তারপরে টকটা রেডি হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটু রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে, ওপর থেকে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি,
ভাজা মশলাতে মেথি, শুকনো লঙ্কা ছিল আর একটু জিরে, সেইটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা মাছের টক, আমে মাছের টক।